তাও তো আমার আব্বা মা টাকা চুরি করেছে বলি তাদের ব্যাগ ম্যাগ হাতড়ি সব একসা করলো, আমি কিছু মনে করেছি? আমার ছেলের বিছিন খুঁজবা, তোমার বাপ মার ব্যাগ আমি ছেড়ে দিব। টাকাটা আবার তুই চুরি করিসনি তো? না না স্যার, ও আমার ছেলের মতন ছোট ছেলে, ও আবার টাকা কেন চুরি করবে? আজকে রাতটা না হয় তোমার কোলে শুভ। এই আমি বুড়ো মানুষ, আমি পারবো না। ওই দাদা নতুন মোটর নানি এসে ওয়ার করে চোখা কি বলানি সোয়ালি বাতো। ভাই গাড়ির চাবিটা দাও তো, কলেজে যাব। কলেজে যাবি না রুমিতার সঙ্গে দেখা করতে যাবি? না না ভাই, আমি কলেজেই যাব। দাও ভাই চাবিটা। ঠিক আছে লে, আমি সবই বুঝি। এদালে চাবি আর এই 200 টাকাটা রাখ, খরচ করিস কিছু। না ভাই, টাকা লাগবে না। আরে রাখ তো, আমি জানি লাগবে কি লাগবে না। যতই হোক আমি তোর বড় ভাই, তোর ওই বয়স আমি পার করে এসেছি, বুঝলি তো? আমার পাওনাটা আমার বয়সে তো তুমি পার করে গেছো, তাহলে ভালোই বুঝবা। হ্যাঁ, তোমার পাওনা দিছি। এই লাও 10 টাকা। সাহেব এই লাও, রুটিগুলা খেয়ে তারপরে কলেজে যাও। না ভাবি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন খাবো না। দেরি যখন হয়ে যাচ্ছে তাহলে অন্তত দুধটা তো খেয়ে নাও। হ্যাঁ লাতি খেয়ে যা, না হলে পড়াশোনায় মন বসবে না। রাউশান, তোমার শরীরটাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, কি ব্যাপার? তুমি এই মাংস রুটিগুলা খাও, দেখো শরীরটা ঠিক হবে। ভাবি তাহলে আমি চলে গেলাম। ঠিক আছে। আর বলো না কাকি, মাসি কনভেন্ট স্কুলে ভর্তি করেছি, পড়াশোনার খুব চাপ, ওই জন্য শরীরে কি আছে না। এই তোমার হাতের এইবার গরম মাংস রুটি খাবো, আমার শরীর ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সব রুটিগুলা খেয়ে নাও। কাকি আমি তো তখন রুটি খাচ্ছি, তুমি আয়নকে বের করে দাও, নাহলে আবার স্কুলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি আয়নকে বের করে দিচ্ছি, তুমি কিন্তু সব রুটিগুলা খেয়ে নিবা, ঠিক আছে? এই ছোড়া, তুই যে রোজ রোজ আমাদের বাড়ি এসে রুটি খেয়ে বল করছিস, তাই এত বল করে কি করবি? দাদি, তুমি যখন মরে যাবা তোমার খাট বইলে যেতে হবে না, তার লাগি তো বল করছি। এই ছোড়া, আমি কবে মরবো সেই দোয়া করছিস তাহলে তুই? না না দাদি, সে দোয়া করতে যাবো কেনে? তোমার খাট তো সে আমাকেই ধরতে হবে নাকি? শোন, আমার খাট ধরা লেগে দুটো ছেলে আছে, লাতি আছে, তোকে এত চিন্তা করতে হবে না। আরে আমিও তো তোমার লাতি। মা, আপনার শাক তোলা হয়ে গেছে? হ্যাঁ, শাক তোলা হয়ে গেছে, লাও। উফ বাবা রে বাবা, রোদে একবারে পুড়ি গেল। এবার তুমি বাঁচো গা, আমি আর কিছু করতে পারবো না। ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও। চাচা, তুমি যে পেঁয়াজ লাগানোর সময় নগদ 10,000 টাকা ধার করে আসলা, এদিকে পেঁয়াজ ট্যাজ সব বিক্রি হয়ে গেল, তুমি সুদও দিছো না, আসলও দিছো না, আবার দেখাও করছো না। এরকম করতে থাকলে কিন্তু বগল চাপাতি মেরে দেবো। আমাদের টাকা কি চিঠি গুণ নাকি? বাপ, পেঁয়াজে এবার দাম পাইনি, আর সেরকম ফলনও ভালো হয়নি। আর 2 দিন থামো, পাট বুনিছি, পাট বেচি তোমাদের টাকা শোধ করে দিব। শুনো চাচা, জুলাকে হাইকোর্ট বুঝাও না। 10,000 টাকা লাইলা, এদিকে 1 বছরে হু হু করে বেড়ি 20,000 টাকা হয়ে গেল, তাও তোমার দেওয়ার নাম হচ্ছে না। এ দেখো, তোমাকে 7 দিন টাইম দিছি, 7 দিনের মধ্যে টাকা ফেলবা, না হলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। হ্যাঁ, তোমার কপালে কষ্ট আছে, টাকা ফেলবা, নাহলে এরকম বগল চাপাতি মেরে দেবো। ভালো আছো? মা ভালো আছেন? আব্বা ভালো আছেন? আসেন আসেন, বসেন। ভালো আছি মা, ভালো আছি। ভালো আছেন? কই গো সায়নী, এই দেখো আব্বা মা আসলো, তাড়াতাড়ি আসো। মা ভালো আছো? আব্বা ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। হ্যাঁ মা, আমি তো ভালো আছি, কিন্তু তোর আব্বার হচ্ছে যত চিন্তা। কেন? আব্বার আবার কি হলো? তোর আব্বা এই সিজনে পেঁয়াজ লাগাইতে গিয়ে সুদে 10,000 টাকা লিয়েছিল, আর সুদে আসলে এখন 20,000 হয়ে গেছে। তো পেঁয়াজ বেচি তো আর বেশি টাকা হয়নি, তাই মস্তানরা হুমকি দিয়েছে 1 সপ্তাহের মধ্যে টাকা শোধ করতে হবে। আব্বা, আমি থাকতে আপনারা এত চিন্তা করছেন কেন? থামেন, আমি 20,000 টাকা এনে দিচ্ছি, আপনারা ওদের টাকা ঘুরে দিবেন, তারপরে যেদিন পারবেন আস্তে সুস্তে আমাকে দিবেন, তাহলেই তো হয়ে গেল।
আব্বা। আব্বা আপনারা থাকেন, একটু হাওয়া টাওয়া খান, আমি বাজার থেকে দুটো বাজার করে নিয়ে আসি। সত্যি ভাগ্য করে একটা জামাই পেয়েছি গো। এইভাবে বিপদে আপদে নিজের ছেলে থাকলেও হয়তো দেখতো না। আল্লাহ ঘরে ঘরে জানে আমার জামাইয়ের মতো জামাই সবাইকে দিও। আব্বা তোমরা বসো, আমি তোমাদের জন্য শরবত করে নিয়ে আসি। হবে 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 হবে। আয়ান আয়ান সায়নী তাড়াতাড়ি আয়। আয়ান 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 পানি নিয়ে আসো। আয়ান বলে বলে এই বাবু কথা বল। ওগো আয়ান তো মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। দেখুন আপনার ছেলের হার্টে একটা ফুটো ধরা পড়েছে, যার সঠিক চিকিৎসা করতে হলে অপারেশন করতে হবে। আর এই অপারেশনের জন্য প্রায় 5 লক্ষ টাকা মতন খরচ হবে। তাই বলছি আপনারা যত তাড়াতাড়ি সম্ভব টাকার ব্যবস্থা করে অপারেশনটা করিয়ে নিন। ঠিক আছে ডাক্তার বাবু, আমি 2-1 দিনের মধ্যে টাকার ব্যবস্থা করি, আপনার নার্সিং হোমে আমি চলে আসছি। ঠিক আছে। কি গো টাকা পেয়েছো? জমি বিক্রি হলো? হ্যাঁ জমি বিক্রি হয়ে গেছে আর টাকারও ব্যবস্থা করে ফেলেছি। এই দেখো লাও, এই ব্যাগটা সাবধানে থওগা। আর হ্যাঁ ভালো কথা, ডাক্তারের সঙ্গে কথা হয়ে গেছে, কালকেই আয়ানের অপারেশনটা কলকাতাতে গিয়ে করে নিব। চ বাপ, তোরা সারাদিন খাওয়া দাওয়া নাই, তোকে দুটো ভাত খুলি দি। হ্যাঁ তাড়াতাড়ি ভাত দাও। রওশান, তোর আব্বা মা চিন্তা করবে, যা বাড়ি যা। কাকি আয়ানের লেগে মন খারাপ করছে, আজকে আমি এইখানেই থাকবো, মাকে বলে এসেছি, আর এখনো চিন্তা করবে না। এই ছুরা, তোর এইটুকু আর এইটুকু বাড়ি থাকার কি দরকার? যা, কালকে সকালে আবার আসবি। আমাদের তো শোয়ার জায়গা হবে না, আজ কি বাড়িতে মেলা লোক। আরে রূপা, এডি আবার কার ছেলে? মা চিনতে পারছো না? এই দেখো রনির ছেলে। দাদি, শোয়ার জায়গা নয় তো কি হলো? আজকে রাতটা না হয় তোমার কোলে শুবো। এই আমি বুড়ো মানুষ, আমি পারবো না। ওই দাদা নতুন মোটা নানি এসছে, ওর কোলে শোকা। নানি শোয়ালি বাতো। হ্যাঁ লাতি, তোদের 2 লাতি খেয়ে আমি কোলে এলি শুবো। আয় আমার কোলে আয়। নানি তাহলে রাত হয়ে গেল, বিছানা ঠিকঠাক করে নাও। বহুত তেজ হো রহা হ্যায়। হ্যাঁ হ্যাঁ আমি বিছানা ঠিক করে দিচ্ছি রওশান, তোমরা একটু উঠে বসো। তাড়াতাড়ি লেও, আবার কতক্ষণ লাগে তোমার রেডি হইতে? দেরি হইলে বা ট্রেন ফেল করবো। হ্যাঁ হ্যাঁ আমার হয়ে গেছে, তুমি টাকার ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়ো। সায়নী,
সায়নী এদিকে এসো তো। কি হলো গো? আশ্চর্য ব্যাপার, টাকার ব্যাগ পাসিনি যে, রাতে তো এখানেই ছিল। তুমি কি কোনো জায়গায় সরিয়ে থুইছো? না আমি তো সরাইনি। তুমি সরাওনি তো টাকার ব্যাগটা উড়ে গেল নাকি? আমি তো টাকার ব্যাগটাই ব্যাগের মধ্যে ভরে থুইছি নু। তাহলে রাতে আবার চোরফোর আসেনি তো? একটু ডানে বায়ে খুঁজে দেখো। চোর ফোর আসবে কেন? বাড়িতে এতগুলা লোক, তোমরা বাইরে শুয়ে আছো, আমি ঘরে শুয়েছিলাম। চোর আসলে বুঝতে পারবো না? কি হয়েছে বাপ, চিল্লাইছো কেনে? আব্বা সেই টাকার ব্যাগটা পাওয়া যাচ্ছে না। টাকার ব্যাগ পাওয়া যাচ্ছে না মানে? ভালো করে খুঁজে দেখ। মা, কাল জমি বেচে যে টাকাগুলো নিয়ে আসলাম সেগুলো দেখিছো? আমি কি করে টাকা দেখবো? আমাকে টাকা পয়সা হাতে দিস নাকি? সব তো তোর বউয়ের হাতে দিস, তোর বউকে সুধা। কাকা খিচিবিচি করে লাভ নাই, টাকা যখন পাওয়া যাচ্ছে না, চলো থানায় যাই। থানায় যাব? থানায় গিয়ে কি টাকা উদ্ধার হবে? আরে টাকা উদ্ধার হবে না মানে? তুমি শিগগিরই কি কেস করে দাও গা তো, সব টাকা উদ্ধার হয়ে যাবে, চোর পর সব ধরা পড়ে যাবে। চলো ভাই, এত কথা না বলি কেস করে আসি। ওটা কি? স্যার মালা। হ্যাঁ স্যার মালা। মারা মানে? এখানে ভন্ডা বসে আসতে এসেছো? হ্যাঁ গুন্ডা বানে গারে। আচ্ছা, আপনার ওই ব্যাগে কত টাকা ছিল? স্যার 5 লাখ টাকা ছিল। 5 লাখ টাকা? এখনকার যুগে তুই 5 লাখ টাকা নগদ বাড়িতে রেখে দিয়েছিস? এই টাকা আবার 2 নম্বরের টাকা না তো? না স্যার, এই টাকা 2 নম্বরই হবে কেন? আসলে আমার কাকার ছেলের অপারেশন হবে তো, তার জন্য আমার কাকা জমি বেচে টাকাটা ম্যানেজ করেছে। এক মিনিট। আচ্ছা, তুই এত কিছু জানলি কি করে? টাকাটা আবার তুই চুরি করিসনি তো? না না স্যার, ও আমার ছেলের মতন ছোট ছেলে, ও আবার টাকা কেন চুরি করবে? হেৎ, এই চুরি করেনি, ও চুরি করেনি, টাকাটাকে উড়ে গেছে। বাড়িতে সেদিন কে কে ছিল? স্যার বাড়িতে আব্বা, মা, ভাই। এই কনস্টেবল এদিকে এসো তো। এদের বাড়িতে চুরি হয়েছে, এদের বাড়িতে যে যে ছিল তাদের নামে এফআইআর লেখো। শোনো, সবাই এখন আমার ইনভেস্টিগেশনের আওতায়, তাই আমি সবাইকে থানায় তুলবো আর একের পর এক সবাইকে জেরা করব। যদি কেউ ঠিকঠাক উত্তর না দিতে পারো তাহলে এমন পিটান পিটাবো বাপের জন্মে চুরি করা স্বাদ ঘুচে যাবে। বাড়ি গিয়ে সবাইকে জানিয়ে দাও 2 দিনের মধ্যে সবাইকে থানায় হাজির হতে হবে। ঠিক আছে স্যার। কি গো জামাই, থানায় কেস করতে গেলা, কি ব্যবস্থা হলো? পুলিশ আবার কি ব্যবস্থা করবে? পুলিশ তো আমাদেরকে সন্দেহ করছে। ওই দিন যে যে বাড়িতে ছিল সব কটাকে থানায় নিয়ে গিয়ে জেরা করবে, আর ঠিক উত্তর না দিতে পারলে মারের জ্বালায় চামড়া কুটি দিবে। হ্যাঁ, পুলিশ তো ঠিকই বলেছে, এতগুলো টাকা হঠাৎ করে বাড়ি থেকে হারিয়ে যাচ্ছে, চামড়া কুটাবে না তো ছাড়বে? আর আমি জানি পুলিশে বিরাট মারে, মারতে মারতে কাল গো হাগি দেয়। তাই নাকি? পুলিশে এত মারে? হ্যাঁ, আমার যখন থানার সামনে চায়ের দোকান ছিল কত মার দেখেছি। এখন এই আমার বিডিও অফিস থেকে চায়ের দোকানটা ভেঙে দিয়েছে বলে আমি মাঠে চাষাবাদ করে খাই। হ্যাঁ গো, আরেকদিন সেই টাকা চুরি করার কেচে একটা লোককে এমন মারলো, তো কি বলবো, গোটা গায়ে লাল লাল দাগ হয়ে গেল, কোন জায়গায় রক্ত বেরাইলো না। আর একজনকে এমন মার মেরেছে পায়ের তেলুতে, ও পা পেতে দাঁড়াতে পারছে না জানো। তবে তোমরা চিন্তা করো না, আমি এবার যা শুনেছি, এবার কাছে বড় বাবু এসছে, সে বিরাট ডেঞ্জারাস। ও টাকা ঠিক জেইলি যে মেরে ধরি যেভাবে হোক তোমাদের টাকা উদ্ধার করে দিবে। থাকো, তোমরা চিন্তা করো না, আমি আবার মাঠে যাব। কাকা কাকা, একটু সাইডে আসো।
সে তো আমি জানি রে বাপ, তুই আমাকে কত ভালোবাসিস। ভালোবাসি ওর কথা বাদ দাও, আমার শরীরের দিকে তাকাও। এই যে শরীর, আর বড় বাবুর যা রাগ। বড় বাবু যদি একবারও মারে, আমি তো একটা শাটও খেতে পারবো না। তো কাকা, আমি তো তোমার টাকা নিইনি, তো আমার নামে কেসটা তুলে নাও, নাহলে আমাকে এক শাট মারলে আমি মরে যাবো। হ্যাঁ বাপ, তুই তো টাকা চুরি করিসনি আমি জানি, তো তোর নামে কেসটা তুই লিবো, যা তুই চিন্তা করিস নি। ঠিক আছে কাকা, তুমি বাঁচা লাগো। আমার মা মাংস দিয়েছি, আমি এক বাটি মাংস আর রুটি লাইছি, হবে কাকা তোমার লাগি? ঠিক আছে, যা। ওগো, আমার বাপ বয়স্ক মানুষ, ওইদিকে আবার হার্টের রোগী। আমার বাপের নামে তুমি যদি কেস করো, আর বড় বাবুর যা রাগ শুনছি, ও যদি মারে, তা আমার আব্বা ওই থানাতেই তো মারা যাবে। তো আমি বলছি না যে আব্বা মায়ের নামে কেসটা তুললাও। আরে তুমি পাগল নাকি? আমার নিজের শ্বশুর শাশুড়ি কোনোদিন টাকা চুরি করবে আমার একটু বিশ্বাস নাই। ও তোমাকে চিন্তা করতে হবে না, শ্বশুর শাশুড়ির কেসটা আমি তুলে নিয়েছি। ভাই, আমি তো আর্মির লাইনে গিয়ে রানে পাশ করেছি, আর 1-8 মাস পরেই আমার মেডিকেল। তো ভাই, পুলিশ টুলিশের কেস হয়ে গেলে আমার তো চাকরি হবে না ভাই। তাই বলছুন যে আমি তো টাকা চুরি করিনি, তো আমার নামের কেসটা তুলে লিও ভাই। আরে তুই আমার আপন ভাই, তুই কেন ভয় করছিস? আসলে পুলিশ এই তো জোর করে সবার নামে কেসটা করে দিল, তো তুই চিন্তা করিস নি, আমি আজকেই গিয়ে তোর নামের কেসটা তুলে নিচ্ছি। যা তুই কলেজে যা, লে 100 টাকা লে। দেখো, আমাদের পুলিশের কাছে কি সে আমাদের বাড়ির লোকেদের নামে কেস হলো। এখন পুলিশ যদি আমাদের বাড়ির লোককে মারে, তাহলে তো আমাদেরই মান সম্মান যাবে। তাই আমি বলছি থানায় গিয়ে কেসটা তুললি, পাড়ার মরলটা কি মিটিংটা করো না? হ্যাঁ, তুমি ঠিকই বলিছো, তাহলে আমি থানায় থেকে কেসটা তুলে নিয়ে আসি। দেখো, রাশিদ গরিব মানুষ, কত কষ্ট করে জমি জায়গা বেচি টাকাটা গুছিয়েছিল। তো সে তো জমি জায়গা বেচি টাকাটা গুছিয়েছিল, আবার এর মধ্যে টাকাটা হারিয়েও গেল। আমরা পাড়ায় থেকে কিছু টাকা পয়সা তুলি রাশিদকে দিই, তাও ছেলেটার চিকিৎসা হবে। রাশিদের ছেলে অসুস্থ, তো আমরা কেন টাকা দিব? কি বলে রকি ভাই? হ্যাঁ, আমার যখন দুধালা গরুটা মরে গেল, আমাকে কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল, আমি কাউকে টাকা পয়সা দিতে পারবো না। আর তাছাড়া টাকা পয়সা কি আমরা চুরি করেছি নাকি তাই টাকা দিব? ভুই বেচি যখন টাকাটা লেসি থুইছিল, সেদিন ওর বাড়িতেই গাদা গাদা লোক ছিল, দেখুকা তারাই লিছে, তাদেরকে ধরার নাম নাই, এখানে আমাদের কাছে টাকা চাইতে এসছে। রকি ভাই, আমার বাড়ির লোক কুটুম টাকা চুরি করেছে, তোমাকে কে বললো? তুমি ফালতু কথা বলি আমাদের পরিবারে সন্দেহ ঢুকাইছো। আমি আমার বাড়ির কাউকে সন্দেহ করিনি। কাকা, তুমি সন্দেহ করনি তো সাহেব কাকাকে আমার পেছনে লাগ দিয়েছিল কেন? সাহেব কাকা 3 বেলা আমার পেছন পেছন ঘুরছে, আমি কোথায় যাচ্ছি কি করছি তাই দেখার লাগি। ভাইপো, আমি কেন সাহেবকে তোমার পেছনে লাগাবো? আমি তো বাড়ির লোক কাউকে সন্দেহ করিনি। ভাই, তুমি বাড়ির লোককে সন্দেহ করেনি তো ভাবিকে আমার পিছনে লাগিয়ে দিয়েছিলা কেন? ভাবি আমার বিছিন পিছিন উল্টি তেপাল্টি করে একসা করেছে। তুমি যদি না বলো তাহলে ভাবি এ কাজ করবে কেন? সাহেব, তুই আমার ছোট ভাই, তোকে আমার নিজের জানের থেকেও ভালোবাসি, আর তুইও আমাকে ভুল বুঝছিস। ঘর তল্লাশি করবো না? 1 যোগ্যর টাকা ঘর থেকে হারিয়ে গেল, ওই টাকা ব্যাগরে আমার ছেলে আজ মরতে বসেছে, আর আমি তোমার ঘরটা একটু খুঁজেছি বলি দোষ হয়ে গেছে? তোমার মাও তো আমার আব্বা মা টাকা চুরি করেছে বলি তাদের ব্যাগ ম্যাগ হাতড়ি সব একসা করলো, আমি কিছু মনে করেছি? আমার ছেলের বিছিন খুঁজবা, তোমার বাপ মার ব্যাগ আমি ছেড়ে দিব? তোমার বাপ মা কি সাধু? তোমার বাপ মা তো এমনি অভাব যায় না, 3 বেলা করে আমার ছেলের কাছে টাকা চাইতে আসে, আর তাদের ব্যাগ যোগ করলেই দোষ। টাকা যে লাইনি তার কোনো গ্যারান্টি আছে? মা, তুমি চুপ করো, তোমার পা ধরছি, তুমি এই সোনার সংসারে আগুন লাগাইও না। ও বাপ, দেখো আজ তোমাদের বাড়িতে এসে 2টো ভাত খেয়েছে বলে তোমার মা আমাদেরকে চোর বলে অপবাদ দিল। বাপ, জীবনে যেন তোমার বাড়িতে ভাত না খেতে হয় বাপ।
ছি 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 ছি, তোদেরকে আমি এত ভালোবাসি, তোদের সব বিপদে আমি ছুটে যাই, আর আজ আমার এত বড় বিপদের দিন, আর তোরা আমার পাশে না থেকে এই ভরা মজলিসে আমাকেই অপমান করছিস। ছি 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 ছি, দরকার নাই আমার এই টাকার, দরকার হয় আমার ছেলেকে আমি বিক্রি করে চিকিৎসা করাবো। চলো সায়নী। ওগো তুমি অত চিন্তা করো না তো, তোমার চিন্তা দেখে আমার আর ভাল লাগছে না। আপনি ছেলের চিকিৎসা হবে। আমি টাকার লেগে চিন্তা করছি নি গো, আমার কপালটাই খারাপ। এত সুখের সংসার আমার, ছেলেটার এইভাবে রোগ হয়ে গেল। পরিবারে যত লোক ছিল সবাই আমাকে ছেড়ে দিয়ে চলে গেল, এমনকি নিজের ভাই সেও আমার সঙ্গে কথা বলে না। শ্বশুর শাশুড়ি এইভাবে রাগ করে চলে গেল, আমি বড় একা হয়ে গেলাম গো। আমি আর এইভাবে থাকতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে আমার। শোনো তুমি অত চিন্তা করো না, আল্লাহ চাইলে সব ঠিক করে দিবে। সায়নী দুটো মুড়ি দাও খাই। সায়নী, আচ্ছা যন্ত্রণা কতি যে যায়। আরে এই তো 80 টাকার ব্যাগ। সায়নী সায়নী কই, তাড়াতাড়ি আসো, দেখো টাকার ব্যাগ পেয়ে গেছি। তাই টাকা পেয়ে গেছো? যাক, এবার আমার ছেলের অপারেশনটা হয়ে যাবে। হাগো এই টাকা তুমি কোথায় পেলা? কোথায় আবার পাবো, ওই তো মুড়ি ডাম ফাম থাকে আর সাইডে কে ভরি থুই দিয়েছে। কিন্তু ওইখানে আবার ওই ব্যাগ কি করে গেল? দাদির তো মন ভুইলু, দাদি আবার ওখানে থয়নি তো। চলো সুতাই গিত। দাদি তুমি কি এই ব্যাগটা মুড়ির ঢোবের পেছনে থুইছালা? হ্যাঁ, আমি তো ওখানে কার না কার ব্যাগ বলে গুছি থুই দিয়েছি। এমনে আমনে ছিটি থুই দিলে তো তোর বই আমার সঙ্গে ঝামেলা করে। গুছি থুইছো তো আমাকে একবার বলবা না? সব কথা আমাকে বলতে হবে, তোরা দেখতে পাসনি? চোখের মাথা খেয়েছিস নাকি? বয়ে বলবে গুছি থাও, আর আমি গুছি তুলে দোষ হয়ে যাবে। আমি কোন জ্বালায় মরবো? তোদের ব্যাগ তোরা দেখিলে গা। আমার মাথায় যে কি হয়েছে কিছুই মনে থাকছে না। পানের বাটাটা যে কোথায় তুলাম? ওগো টাকা যখন পেয়ে গেলা, ইয়াইলি যত ঝামেলা, তাহলে সবাইকে ডাকো, ডেকে বলো আমরা টাকা পেয়ে গেছি। ঠিক আছে, তুমি টাকার ব্যাগটা ঠিক করে থাও, আমি সবাইকে ডেকে আসছি। দেখো তোমরা তো সব কথাই শুনলা, আসলে দাদি ভুল করে টাকার ব্যাগটা মুড়ির ডামের পেছনে থুই দিয়েছিল। এখানে কারোর কোনো দোষ ছিল না, আসলে ভুল বোঝাবুঝি করে একে অপরকে আমরা কষ্ট দিয়েছি। আর আজ যখন টাকাটা ফিরেই পেয়েছি, তখন চলো সবাই সবাইকে ক্ষমা করে দিই, আমরা আবার আগের মতন হয়ে যাই।